নতুন বছর আমাদের সবার ভালো যায়, সবাই যেন ভালো থাকি। আমরা ভগবানের কাছে যেন প্রার্থনা করে আমরা করি যে আমাদের শরীর যেন ভালো থাকে, আমরা যেন আমরা ছাত্র সমাজ যেন এগিয়ে যাই। আমরা খুব গর্বিত আমরা আজকে ছাত্র সমাজ আমাদের দিল্লি অবধি আমাদের চলে গেছে, স্টেটে আমাদের গিয়েছে, দিল্লি অবধি চলে গেছে, সেন্ট্রাল লেভেল। খুব ভালো লাগছে আমাদেরকে। তোমরা আরো এগিয়ে যাও, আমরা ভগবানের কাছে দোয়া করব, প্রার্থনা করব তোমরা আরো ভালো থাকো, সুস্থ থাকো, যেন তোমাদের এডুকেশনটা যেন ভালো থাকে। তোমাদের যে খেলাধুলা আছে ওর সঙ্গে এডুকেশনটা দরকার, পড়াশোনাটা দরকার। সেজন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে তোমরা এখানে পিকনিক কে আসছো সবাই ছাত্র সমাজের তরফ থেকে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, যেন সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আমরা ছাত্র সমাজ পুরা গোয়ালপুকুরকে যেন এগিয়ে নিয়ে যায়। আজকে আমরা ছাত্র সমাজ আমরা যেখানে যেখানে যাই নান্দোঝাড়ের কথা বলি কি আমাদের ছাত্র সমাজ আছে ওখানে। আমাদের এখন সেন্ট্রাল লেভেল, অল ইন্ডিয়া লেভেল আমাদের ছাত্র সমাজ পৌঁছে গেছে। আমরা চাচ্ছি কি আমাদের ছাত্র সমাজ আরও এগিয়ে যায়, আরও ভালো থাকুক, আরও সুস্থ থাকুক। আর আমি চন্দন ভাইকে থ্যাঙ্কস দেবো কি উনি যে পুরা একদম ছাত্র সমাজকে নিয়ে চলছে। আমাদের সন্ধ্যাদি আছে এখানে, এদিকে আছে আমাদের তপন, আর তোমরা আছো সবাই ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর আমাদের চন্দন বাবুর আজকে জন্মদিন, ওনাকে আমি ভেরি ভেরি থ্যাঙ্কস, ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ চন্দন বাবুকে। উনি যে কাজকর্ম ছাত্র সমাজকে নিয়ে করেন আমরা খুব গর্বিত। ওনার জন্য শরীর ভালো থাকে, ওনার পরিবার যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমরা যেন সবাই ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার। আগে প্রথমে হ্যাপি নিউ ইয়ার। আমাদের চন্দন দা প্রিয়, সবার প্রিয় চন্দন দা, হ্যাপি বার্থডে চন্দন দা আপনাকে। ছাত্র সমাজ আজকে যে মানে আমি দেখছি প্রায় 3-4 বছর থেকে অ্যাক্টিভলি যেভাবে আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাহেব বলে গেলেন, এটা গর্বের বিষয়। শুধু আমাদের গোয়ালপুকুরের জন্য গর্ব আছে, তারপরে আপনারা যে হিসাবে আমি দেখলাম যে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে ডিএম সাহেব যেদিনকে সবাইকে আপনারা যখন দিল্লি যাচ্ছিলেন খেলার জন্য, আমি ছিলাম প্রোগ্রামটাতে, আমাদের মণিবাবু ছিলেন, বিডিও সাহেব, আমাদের ডিএম সাহেব এসে আপনাদেরকে যেইভাবে একটা মানে দিল আপনাদের যে ইম্পর্টেন্সটা, তবে আমি বুঝতে পারলাম যে আমাদের গোয়ালপুকুরের কত গর্ব। আপনারা নান্দোঝাড় ছাত্র সমাজ আমাদের গোয়ালপুকুরের জন্য একটা গর্ব আছে। আমরা যে কোনো জায়গায় বলতে পারি যেটা ডিএম সাহেব যেভাবে প্রশংসা করে গেলেন, এই ব্যাপারটা চিফ সেক্রেটারি অবধি আপনাদের নামগুলো পৌঁছে গেছে। আপনারা যারা এই ফুটবলে যখনই যে খেলতে যান, আমি কিছুদিন আগে আমাকে মানে চন্দনদা পাঠাইছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা আপনার সিভিক ভলেন্টিয়ারে গভর্নমেন্টের তরফ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে হিসাবে যদি মানে এগুলো দেখে অ্যাপ্রিসিয়েট করে মানে খেলার দিক থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। আজকে ছাত্র সমাজ কিন্তু পথ দেখাচ্ছে গোয়ালপুকুরকে আর জেলাকে আমাদের। তো আর আমি বেশি কিছু না বলে আমার আর একটা কথা বিষয় যে চন্দনদা অত পরিশ্রম করছে আপনাদের জন্য, যারা মানে এখানে আছেন গাইড করছেন কোচের হিসাবে, মানে গার্জেন সব অল ইন যদি বলা যায়, মানে এটার ব্যাপার নিয়ে চন্দনদাকে অনেক অনেক থ্যাংক। চন্দনদা আপনাকে, মানে আপনারা জানেন যে চন্দনদার হাই স্কুলেই মানে সিলেকশন হয়ে গেছে, কিন্তু চন্দনদা যেতে চাচ্ছেন না, উনি প্রাইমারিতে থাকতে চাচ্ছেন। আমি একদম বললাম দাদা এটা তো সুযোগ আপনার, আপনি কেন এটা করছেন না, ওখানে আপনার ইনক্রিমেন্ট বেড়ে যাবে, স্যালারি বেশি আছে। বলতে না, একটা আমাদের যে আমাকে ওই সংগঠনটা নিয়ে যে ছাত্র সমাজ আমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না, টাকাটা বড় কথা না, সম্মানটা বড় কথা। তা আমি চন্দনদাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বাচ্চাদের কাছে আমাদের ওই বাচ্চাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ভালো করে পড়াশোনাটা করতে হবে। স্যার